অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে যেভাবে গুম খুন নির্যাতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে চেয়েছে, এই বাংলার জনগণ এই দেশের স্বার্থের রক্ষায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আপনারা আরো একটি জিনিস জানেন, শেখ হাসিনা 2011 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের ক্যান্টনমেন্টের বাসা থেকে বিতাড়িত করেছে, আর বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। খালেদা জিয়ার কিছুই করতে হয় নাই, বিএনপির কিছু করতে হয় নাই, জামাতের কিছু করতে হয় নাই, বাংলাদেশের ছাত্র জনতা তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশে শেখ হাসিনার দোষরদের বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আসলে আমরা দেখেছি ছাত্র জনতার 5ই আগস্টের যে ঘটনা ছিল, ওই দিন বাংলাদেশে শেখ হাসিনাকে এই দেশ থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে আমরা দেখছি 5 ফেব্রুয়ারি। এই বিষয়ে আজকের দিনে কেন এটা ভাঙা হবে এই বিষয়ে? আসলে আপনাকে আমি একটা জিনিস ইনশিওর করতেছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা লাগে না, সে নিজে পালিয়ে গিয়েছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আজকে গতকালকে তারা একটা ঘোষণা দিয়েছে, আজকে তাদের সেই চোরের নেত্রী সে শেখ হাসিনা স্বৈরাচার, সে মিডিয়াতে এসে বক্তব্য দিবে। বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে সেই বাংলার মানুষের সামনে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। এবং এটার সে যে দুঃসাহসিকতা দেখাইছে যে সে আবার বক্তব্য দিবে, তাদের কর্মীরা লুকিয়ে লুকিয়ে বক্তব্য দিবে। আপনারা জানেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সে আজকে ঘোষণা দিয়েছে বাংলাদেশে তার যে সাঙ্গভঙ্গরা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে সে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাশকতা করার জন্য সে পায়তারা করতেছে। সেই নাশকতার বিরুদ্ধে বাংলার জনতা রুখে দাঁড়িয়েছে। সেই রুখে দাঁড়ানোর অংশ হিসাবে আজকে এই অভিশপ্ত 32 নম্বর, যে 32 নম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা আরো একটি জিনিস স্পষ্ট করে জানেন, 1971 সালে যখন 26শে মার্চ পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপরে সশস্ত্র আক্রমণ করেছিল, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের পিতা, তাদের অবৈধ পিতা শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে রাস্তায় ফেলে দিয়ে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জনতা সেদিনও শেখ মুজিবের সেই ভণ্ডামি বুঝতে পেরেছে। আজকে 2024-এ এসে শেখ হাসিনার এই ভণ্ডামি বুঝতে পেরেই বাংলাদেশের জনতা এই 32 নম্বরের অভিশপ্ত জায়গায় এসে হামলা করেছে। এখানে কোনো দল মত কোনো কিছুই নাই, সাধারণ জনতা এসে তাদের ক্ষোভ, তাদের সেই 2000-এর অধিকের ভাইদের রক্তের উপরে তাদের এই ক্ষোভের কারণে এখানে জনতা হামলা করেছে। আপনারা জানেন, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধদের রক্তের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবারও শাসন করতে, সে পারে নাই। ইতিহাস তাকে ক্ষমা করে নাই, ইতিহাস শেখ মুজিবকেও ক্ষমা করে নাই, ইতিহাস খুনি হাসিনাকেও ক্ষমা করে নাই। ইতিহাসে যুগে যুগে আপনারা জানেন, এই বাংলাদেশে আগামী যত প্রজন্ম আসবে তত প্রজন্ম শেখ হাসিনার এই ভণ্ডামি দেখবে। দেখার জন্যই আজকে এখানে ছাত্র জনতা তাদের বাড়ি ঘর দুয়ার যা আছে সবগুলোর উপরে হামলা করেছে। এই হামলার পিছনে শেখ হাসিনা নিজেই দায়ী। শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে তার কর্মীদেরকে বাংলাদেশে বিপদে ফেলাচ্ছে। বাংলাদেশের জনতা শেখ হাসিনার কর্মীদেরকে মারার দরকার নাই, শেখ হাসিনা নিজে তাদের কর্মীদেরকে মারিয়ে ফেলছে। ধন্যবাদ।